আজ চটপটি খাইতে মন চাচ্ছিল, তো ভাবলাম যে চটপটি রান্না করা যাক। তো চটপটি রান্না করার জন্য আমি সর্বপ্রথম চটপটির ফুচকাটাকে বানিয়ে নিচ্ছি। ফুচকা বানানোর জন্য আমি একটা বাটিতে কিছুটা ময়দা দিয়ে দিয়েছি, আর তার মধ্যে পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর পানি দিয়ে আস্তে আস্তে একটা সুন্দর ডো বানিয়ে নিচ্ছি। এখন ডোটা থেকে আমি রুটি বেলে নেব। আমরা সাধারণত বাসায় যেমন রুটি খাই, রুটি বানিয়ে সকালের নাস্তায়, আমি কিন্তু ঠিক সেই রুটিগুলোই বানিয়ে নিচ্ছি। এখন আমি রুটিগুলোকে একটা ছোট ছিবি দিয়ে কেটে কেটে ছোট ছোট ফুচকার মতো বানিয়ে নিচ্ছি। সবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে ছেড়ে দিচ্ছি একটা একটা করে। আর দেখুন এভাবে কিন্তু সুন্দর মতো ফুচকাগুলোকে ফুলে উঠতেছে। দেন এই যে সর্বপ্রথম যে ফুচকাগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু এখন সবগুলোই ফুলে উঠেছে। ফুচকাগুলো কিন্তু সুন্দর ভাজা হচ্ছে। আমি বারবার নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ফুচকাগুলোকে ভেজে নিচ্ছি। বাজার থেকে ফুচকা কিনে না এনে এভাবে কিন্তু বাসায় খুব সহজেই সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফুচকা বানিয়েও খাওয়া যায়। তো আমি ফুচকাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন ফুচকাগুলোকে উঠিয়ে নিচ্ছি। ফুচকাগুলোকে সব সুন্দর করে উঠিয়ে নিয়েছি। আর দেখুন এখন ফুচকাগুলো কতটা পারফেক্ট হয়েছে। চাপ দিলেই কিন্তু মচমচ করে ভেঙে যাচ্ছে। একদম পারফেক্ট হয়েছে। এখন চটপটির জন্য আমি কিছুটা পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছিলাম। আর আগে থেকে ডালগুলো সিদ্ধ করে রাখছিলাম, তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি রাঁধুনি রেডিমিক্স গুঁড়া মশলা চটপটির, ওইগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর চুলার জালটা ধরিয়ে দিয়েছি। বলক উঠলে নামিয়ে নেব। সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। আর যখন বলক উঠে যাবে তখন সুন্দর করে নামিয়ে নেব। বারবার নেড়ে নিয়েছি, বারবার নেড়ে নিতে হবে যেন তলায় ধরে না যায়। চটপটিগুলো কিন্তু ফুটে গিয়েছে, এখন আমি নামিয়ে নিয়েছি। আর সার্ভ করার ভিডিওটা হয়নি কোনোভাবে, এই জন্য আমি একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম। আর তার মধ্যে কিছুটা ক্ষীর আর ডিম দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম কিছুটা তেঁতুল পানি।